মূর্খ কিভাবে চিনি মোটিভেশনাল স্টোরি বিল্লার রাজু প্রকাশকাল 26/6/2025। বন্ধুরা, আজকের লেখাটিও মেটাফরিক রূপকর্তে হতে চলেছে। আপনারা রিলেট করে নিন। এক ইঁদুর খাবার লোভের আশায় রাজার রুমে ঢুকে পড়ল। ক্ষুধাও বেশ লাগছিল। কিছু না পেয়ে রাজার একটা দামি হীরার টুকরো খেয়ে নিল। পরের দিন রাজা তা খুঁজতে লাগলো। না পেয়ে সবাইকে তল্লাশি করতে বলল। তাও না পেয়ে রাজা জ্যোতিষীকে ডাকল। জ্যোতিষী গণনা করে বলল, রাজা মশাই, আপনার হীরা একটা ইঁদুর খেয়ে নিয়েছে। রাজা বলল, ঘোষণা করে দিন, যে ইঁদুর ধরে হীরা উদ্ধার করে দিবে তার জন্য বিশেষ পুরস্কার আছে। তা শুনে এক শিকারী বলল, আমি পারবো এ কাজ করতে। দুদিন পর শিকারী রাজাকে তার হীরা উদ্ধার করে দিল। রাজা বলল, এই দেশ ভর্তি শত শত হাজার হাজার ইঁদুর থেকে কিভাবে এই অসাধ্য কাজ করলে? শিকারী বলল, এ তো খুবই সোজা। দুদিন ধরে আমি ইঁদুরদের অবজার্ভ করছিলাম। দেখলাম একটি ইঁদুর তার দল থেকে শিকড় থেকে একটু দূরে সরে বসে আছে। উঁচু জায়গায় বসেছে। একটু রাজা রাজা ভাব, অহংকার। তখন আমার সন্দেহ হলো, হত্যা করলাম, পেটের ভেতর থেকে হীরাও পেয়ে গেলাম। এই গল্পের নৈতিকতা: মূর্খ গরিব লোকেরা হুট করে অর্থবান হয়ে গেলে সে তার মূল শিকড় থেকে বিচ্ছিন্ন হতে থাকে। মোড়ল মোড়ল ভাব চলে আসে। জগতে সব ভালো সেই বুঝে, আর অন্য কেউ কিছুই বুঝে না। আসুন এদের জন্য মায়া ছড়াই।